মন চাইলেও কাজ করতে হবে, মন না চাইলেও কাজ করতে হবে, শরীর ভালো থাকলেও কাজ করতে হবে, না থাকলেও করতে হবে, কিছু করার নাই। সংসার জীবন মানেই ব্যস্ততা আর কাজময় জীবন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিরানন্দ ছোট একটি ভিডিও নিয়ে। এই তো সকাল সকাল ছেলের পছন্দের খাবার ভিজিয়ে নিলাম, সেমাই। ঘুম থেকে উঠে সে জেদ করতেছিল সে দুধ খাবে, তো দুধ চিন্তা করলাম দুধ খেয়ে তো পেটটা ভরে না, তো একটু সেমাই ভিজিয়ে নিই। আর এদিকে সে কারেন্টের সুইচ দিচ্ছিল আর অফ করতেছিল, বারবার তাকে ভয় দেখাচ্ছি। যখন আমি আসতেছি তখন সে ভয় পাচ্ছে, আমি সরে গেলে আবার যে করা সেই। যা হোক, পরে তো সেমাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, তো ভাবলাম একটু আগে খাইয়ে ওকে চুপ করে রাখি, তাহলে আমি আরামে হয়তো কাজগুলো করতে পারবো। যে কথা সেই কাজ। এই তো সেমাই বাটি তিনি অফ ক্যামেরায় তাকে সেমাই খাইয়ে মোবাইল দিয়ে এই তো আমি চলে আসছি আমার কাজ করার জন্য। তো আমি এখানে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম, কাপড় ভিজিয়ে আমি ফ্রেশ হয়ে নাস্তা রেডি করে নিব। যেহেতু কাপড়টা ভিজতে একটু সময় লাগে, আর ভিজলে অনেকটা সময় ধরে ভিজলে সেটা কিন্তু পরিষ্কারও হয় খুব সুন্দর। আর কাপড় ভিজে সাথে সাথে ধুইলে আর কি সেটা পরিষ্কার হয় না। তো এইদিকে কাপড় ভিজিয়ে আমি চলে আসছি ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে তো আমি আটা সিদ্ধ করে নিচ্ছি। আর এই রুটিনটা আবার অনেক দিন পর, ঈদ শেষ হওয়ার পর থেকে রুটিনটা শুরু হয়েছে। রুটি বানাইতে মোটেও ভালো লাগে না, মনে হয় যে রেডিমেড যদি রুটি কিনে নিয়ে এসে খেতে পারতাম তাহলে হয়তো ভালো হইতো। ইদানিং এতই কাজে আলসামি লাগে। যাই হোক, কিছুদিন পরে ছেলে স্কুলে ভর্তি হলো, তখন ব্যস্ততা আরও বেশি বেড়ে যাবে। এই কয়টা দিনই সময়, এখন একটু রেস্ট করে নিই। এদিকে নাস্তা করতে করতে ওর নানুকে ফোন দিয়ে দিয়েছে। প্রতিনিয়ত এখন সবাইকে একাই ফোন দেয়, একাই কথা বলে। তো আমি এদিকে ডিম পোচ করে নিয়ে এসে তো মা ছেলে নাস্তা করে নিলাম। আবার এখানে সেমাই আর যে ডিম দিয়ে নাস্তা করলাম। করার পরে চলে আসছে আবার রান্না করার জন্য। এখানে ডিম আলু রান্না করব। যেহেতু প্রতিদিন ভিডিও করি, প্রতিদিনই শেয়ার করি, কারণ আগে থেকে ভিডিও সেভাবে করা হয় না। ইদানিং কেন যেন ভিডিও আগে করা হচ্ছে না। তো এখানে ডিমগুলো ভেজে নিয়েছি, সাথে টমেটো কেটে নিয়েছি। আজকে প্রথমবার আলু ঘাটি টমেটো দিয়ে রান্না করব, ডিম আলু। তো আর এটা খেতে বেশ মজা হয়েছিল। যেহেতু খাবার পরে ভিডিওটা দিচ্ছি, এটা গতকালকের ভিডিও। যাই হোক, এই তো এখানে মশলা কষিয়ে দিয়েছি। পাশের চুলায় ভাতও কিন্তু আমার অলরেডি হয়ে আসছে। তো মশলা কষানোর পর আমি এই তো সিদ্ধ করে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি, ম্যাশ করে রাখা আলুগুলো। এগুলো ভালোভাবে কষিয়ে নিব। কিছুটা সময় কষিয়ে অল্প একটু পানি দিয়ে বলক উঠে আসার পরে আমি যেখানে টমেটোগুলো অ্যাড করে দিব। তারপরে অনেকটা সময় কষিয়ে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব। আর এইভাবে রান্না করে খেতে না অনেক মজা হয়। আর যতটা কষানো যায় ততটাই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়। আমরা আসলে অনেকটা সময় দেখা যাচ্ছে যে গ্যাস শেষ হয়ে যাওয়ার ভয়ে কিন্তু অল্প কষিয়ে রান্না করে, আবার অনেকে আধা সিদ্ধ খেতেই পছন্দ করে। তো আমার কাছে মনে হয় ফুললি রান্না না করা পর্যন্ত খেতে মোটেও ভালো লাগে না। আর মাটির চুলায় রান্না হলে তো কোনো কথাই নাই, কিন্তু ঢাকা শহরে তো আর মাটির চুলায় রান্না করে খাওয়া সম্ভব না। যাই হোক, এই তো কষানো শেষ, এখন আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। আমি ঝোলের পরিমাণ খুব অল্প সামান্য দিয়ে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।